আর উদ্যমী চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি আপনাদের স্বাগত জানাই। নিজেদের মা অথবা ঘরের স্ত্রী বোনেদের আমরা বিভিন্ন মন্দির, দেবালয়, মণ্ডপে গিয়ে বিভিন্ন দেবদেবীর পুজো করতে দেখি, কিন্তু সেই মা বা নারী শক্তিকে দেবীরূপে পূজিত হতে কখনো দেখেছেন? তেমনটাই ঘটেছিল গত 20 এপ্রিল 2025 কলকাতার পাটুলি উপনগরীতে মঙ্গলদ্বীপ সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায়। সে ভিডিও আপনারা আগে দেখেছেন। এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 22 জুন দক্ষিণ কলকাতার গড়িয়ার 111 নম্বর ওয়ার্ডে আচার্য প্রফুল্লচন্দ্র রায় পার্ক মঞ্চে। অভিনব বিষয় হলো যে শুধুমাত্র জন্মদাত্রী মায়েদের দেবীরূপে বা শক্তিরূপে পুজো করাই নয়, সেই মঞ্চে অনুষ্ঠিত হবে দেশের বীর সৈনিক যারা দেশের হয়ে সেনাবাহিনীতে দেশ সেবা করেছেন, তাদেরও সমাজগুরু রূপে পুজো অর্চনা। সেই মঙ্গলদ্বীপ সেবাশ্রম সংঘ কলকাতা কার্যকরী সমিতির ব্যবস্থাপনায় পুজো করবেন মঙ্গলদ্বীপ সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা মহন্ত স্বামী মঙ্গলানন্দজি মহারাজ। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি অনুষ্ঠান মঞ্চে গড়িয়ার আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আর উদ্যমী চ্যানেলের হয়ে আমি এসেছি 2025 20 এপ্রিল কলকাতার প্রথম যে মাতৃপুজো অনুষ্ঠানটা হয়েছিল, সে মাতৃপুজো অনুষ্ঠানে পূজিত হয়েছিলেন আমাদের মা গীতা মজুমদার, আমাদের গীতা কাকিমা। আমি গীতা কাকিমাকে জিজ্ঞাসা করব যে গীতা কাকিমা, এই যে অনুষ্ঠানটা আপনার কীরকম লেগেছিল বা অনুষ্ঠানটা সম্বন্ধে আপনার মানে কি ধারণাটা কি? এই অনুষ্ঠানটার জন্য আমি খুব গর্বিত, বা জীবনে আমি ভাবতেও পারিনি যে এরকম একটা অনুষ্ঠানে আমি যোগ দিতে পারবো, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। প্রতিটা ঘরে ঘরে এরকম ছেলেরা তাদের মাদেরকে এরকম পূজিত করুক, সম্মানিত করুক। সবাই মায়েদেরও আশীর্বাদ ছেলেদের প্রতি। অর্থাৎ বাবা পিতা এবং মাতা, বাবা এবং মা, তারাই যে আসল জীবন্ত ঈশ্বর, সেটা সন্তান উপলব্ধি করুক। সেটাই, কেন ঘরে ঘরে যেন প্রত্যেকটা ছেলে মেয়েরা প্রত্যেকটা মা বাবাকে এইভাবেই পূজিত করেন। এবার আমরা উপস্থিত হয়েছি আমাদের অন্যতম মা, যিনি গত 20 এপ্রিল পূজিত হয়েছিলেন মঙ্গলদ্বীপ সেবাশ্রম সংঘের মাতৃপুজো অনুষ্ঠানে। পিয়ালি বৌদি, পিয়ালি দাস। আচ্ছা, তো বৌদি, এই যে অনুষ্ঠানটা যেটা হয়েছিল, সেই অনুষ্ঠানটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা যদি একটুখানি সংক্ষেপে বলেন। হ্যাঁ, আমার যদিও এই অভিজ্ঞতাটা আমার একদম সম্পূর্ণ নতুন। আমি এই ধরনের অভিজ্ঞতা কোনোদিন করিনি, এই ধরনের অনুষ্ঠানের সম্মুখীন আমি কোনোদিন হইনি। তো আমার খুবই ভালো লেগেছে এই ধরনের অনুভূতি, এই ধরনের অনুষ্ঠানে নিজে ওখানে উপস্থিত থাকতে পেরে আমার খুব আনন্দ পেয়েছি। আর এখন সারা পৃথিবী জুড়ে এবং সারা দেশ জুড়ে যে ধরনের মায়েদের এই যে অত্যাচারিতা এবং লাঞ্ছিতা হচ্ছে মায়েরা, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের পুজো মায়েদের এই মাতৃপুজো মায়েদের যে সম্মান, এই সম্মানটা যে প্রত্যেকের প্রত্যেকটা সন্তানের যে ও আসা উচিত এবং তাদের ভাবা উচিত যে এই যে এটাকে পিতামাতাই যে দৃশ্যমান দেবতা। হ্যাঁ, একদম এই যে আমরা মাটির প্রতিমাকে আমরা পুজো করি, সবই করি, কিন্তু তার আগে যে আমার যিনি জন্মদাত্রী মা, তা সে যে আমার সবচেয়ে বড় জীবন্ত ঈশ্বর, এটাই হচ্ছে তার কাছে প্রথম পূজনীয় থাকা আরাধ্য দেবতা বাবা মহাদেব এবং রাধাকৃষ্ণ, তাকে ফুল অর্পণ করে মহাশিবকে ফুল অর্পণ করা এবং প্রণামী প্রদান করবেন। স্বামী মঙ্গলানন্দজি মহারাজ
ক্ষমা দেবেন। মঙ্গল প্রতি সংশোধনী করুন। আমি যতটা জানতে পেরেছি আজকের অনুষ্ঠান নিয়ে, গুরুদেব নিজে আছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় গৈরিক ব্যানার্জি মহাশয়ের দাদা রয়েছে। আমার মনে হয় শুধু কথায় নয়, কাজে মানুষকে শ্রদ্ধা জানাতে হবে। তাই আজকের এই অনুষ্ঠান মহারাজকে সামনে রেখে আমরা মায়েদেরকে ডেকে নিতে চাই, তারাই এই প্রদীপটা জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করবে। মাননীয় অতিথি সন্দীপ দাসের মাতৃ জাতির প্রতি অভিনব শ্রদ্ধা জ্ঞাপন। মায়েরা সন্দীপ দাস, গৌরব ব্যানার্জি, আমি সদস্য মায়ের কাছে আবেদন করব, আপনারা উল্লেখনী এবং সংশোধনীর মাধ্যমে এই মুহূর্তে স্মরণীয় করেছিলেন। আজকের অনুষ্ঠানে মঙ্গলটি প্রজ্বলিত হল। আমি ফিল করতে পারি যে মা থাকা আর না থাকার তফাৎটা। তাই এখানে সামনে উপস্থিত এবং যারা মঞ্চে উপবিষ্ট রয়েছে প্রত্যেক মাকে আমার নতমস্তকে প্রণাম। আমাদের সাথে উপস্থিত রয়েছেন ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং যারা আমাদেরকে এই যে আমরা নানা রকম কাজের মধ্যে ব্যস্ত, পড়াশোনা করতে পারছি, এন্টারটেনমেন্ট করতে পারছি, ভালোভাবে বাঁচতে পারছি, খুব সঠিকভাবে কিন্তু এই যে একটা সংমিশ্রণ যাকে বলে, মা থাকা মানে, বাবা থাকা মানে বাড়িতে আপনি নিশ্চিন্ত মনে সারাটা জীবন কাটাতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। ঠিক একইভাবে আমাদের দেশের সেনাবাহিনীরা সে যেই ভার্টিক্যালি হোক না কেন, তারা থাকা মানে আমরা সকলে নিশ্চিন্ত মনে কিন্তু আমাদের জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারি। তাই আজকে যে সেনাবাহিনী রিপ্রেজেন্টেশন এখানে রয়েছে তাদের প্রত্যেককেও আমার নতমস্তকে প্রণাম। দেখুন, মুনাওয়ার রানা বলে একটি উর্দু লেখক ছিল। ইনফ্যাক্ট মুনাওয়ার রানা যে এখনো আছেন, উনি একটা কথা বলতেন যে যাদের মা জীবিত আছেন তাদের কোনো বয়স হয় না, তারা তখন ছোটই থাকে। যতই চুল পেকে যাক না কেন, যতই বয়স হয়ে যাক না কেন, মা আছে মানে মায়ের কাছে সে খুব ছোট। মানে একটা মায়ের সম্বন্ধে যত বলবো ততই শেষ হবে না। দুটো লাইন মানে উনি বলছেন कि मेरी ख्वाहिश है कि मैं फिर से फरिश्ता हो जाऊं, मेरी ख्वाहिश है कि मैं फिर से फरिश्ता हो जाऊं, माँ से इस तरह लिपट जाऊं कि बच्चा हो जाऊं। माँ के धरे ফেললে মনে হয় যেন শিশুই হয়ে গেছে। দেখুন, মাতৃ আলিঙ্গন আপনি দেখবেন ট্রাই করে, গুরুদেব আছেন, ওনারা আরো বলবেন, আমার সিনিয়র যারা রয়েছেন আরো বলবেন। আজকাল একটা থেরাপি হচ্ছে, ডাক্তারদের কাছে গেলে, সাইকোলজিস্টদের কাছে গেলে ওনারা বলেন যে মাকে জড়িয়ে ধরুন, 5-10 মিনিট যদি মাকে জড়িয়ে ধরে রাখা যায়, যে ভাইব্রেন্সটা, যে রেকি বলুন বা যেভাবে যেটাকে, এটা আমি তো টেকনিক্যালি সাউন্ড নয়,
মাতৃ আলিঙ্গনের মাধ্যমে আপনি অনেক কনফিডেন্স পেতে পারেন, অনেক অসুবিধা থেকে পেরিয়ে যাবেন। অ্যাকচুয়ালি দেশের যারা হিরো, প্রকৃতির হিরো আমরা যাদের বুঝি, তারা হচ্ছে আমাদের দেশের সেনাবাহিনী। আমি সেনাবাহিনী যারা প্রাক্তন সেনাকর্মী, আমি তাদের প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ শরীরে এভাবে এগিয়ে যাবেন। আমি বাচ্চুদারও দেখতে পাচ্ছি, শুধু তো সেনাকর্মী নয়, উনি একজন বিশিষ্ট ফুটবলারও আমাদের এখনো খেলার জগতের সাথে জড়িত আছে। এছাড়া আমি সবার নাম হয়তো জানি না, এখানে সঞ্জয় আছে, রঞ্জিতা আছে, আপনারা কিছু মনে করবেন আমি সবার নাম জানি না, বলতে পারলাম না। তো সেটাই যে আপনারা যে কাজটা করছেন সংগঠন এবং এখানে যিনি গুরুদেব আছেন প্রভুজি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। মা এবং সেনাবাহিনী নিয়ে যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, শুধু সন্দীপ দাস আমাদের প্রশাসনিক ব্যাপারটা দেখেন। ওয়ার্ডে কোনো মা যদি এরকম মনে হয় ওয়ার্ডে কোনো মা অবহেলিত, কোনো মা অত্যাচারিত, কখনো যদি কোথাও খবর পান অন্তত আমাদের জানাবে। মায়ের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন আছে। মহিলা শুধু নয়, মা এবং বাবা, যেটা ভুলে গেল একটু আগে, মা বাবাদের দেখাটা আমাদের জরুরি এবং কর্তব্যের মধ্যেই পড়ে। সুতরাং যদি কখনো এরকম প্রত্যেক এখানে যারা উপস্থিত আছেন, কোথাও যদি দেখেন কোনো মা বা বাবা সমস্যায় আছে, অন্তত আমাদের জানাবেন, আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকবো। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত থেকে এই সুন্দর অনুষ্ঠানকে সফল করার জন্য। নমস্কার। সৈনিকাদের প্রত্যেককে আমার নমস্কার, প্রণাম জানাই। এবং উপস্থিত আমাদের সংঘ প্রতিষ্ঠাতা স্বামী মঙ্গলানন্দজি মহারাজ, উনি আমার গুরু, ওনাকে আমার নমস্কার। স্বামী প্রদীপ পাবনজি মহারাজ, ওনাকে আমার তরফ থেকে নমস্কার। এবং আমাদের মাতাজি আছেন, যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনটা আগামী দিনে বিস্তৃত আকারে ছড়িয়ে যাক এবং সুদূর পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের চারিদিকে এগিয়ে যাক। এবং আমাদের স্বামী মঙ্গলানন্দজি যে প্রয়াস নিরলসভাবে চালিয়ে যাচ্ছে তাকে আমরা সাধুবাদ করি। উপস্থিত মাতৃমণ্ডলী এবং শ্রমিক মণ্ডলীর কাছে আমার নমস্কার এবং ভক্তমণ্ডলীর কাছে আপনাদেরকে আমার ধন্যবাদ এবং প্রণাম। এখানে যারা উপস্থিত আছেন দূরে কাছে সকলকেই নমস্কার জানিয়ে আমি একটা ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য রাখছি আপনাদের সামনে। আজকে যে প্রোগ্রাম মাতৃ পুজো এবং দিবস, এখানে সকলকে জীব শিক্ষার নিমিত্তে যে আয়োজন করেছে, কীভাবে আচরণ করে মায়ের শ্রদ্ধা এবং সহানুভূতি করতে হবে সেটা আমরা বর্তমান দেখে যাব। আর প্রত্যেকেই মায়েদের প্রতি আদর্শ এবং সহানুভূতি যাতে যতদিন বেঁচে থাকবো এইভাবে যেন আমরা করে যেতে পারি। আর এইভাবেই আমাদের জীবনযাপনটা
অতীব সুখময় এবং মধুময় হতে পারে। অশেষ কৃপা লাভ করতে গেলে আমাদের যে মায়ের যে মা আছে তাকে আমরা ফুল পুষ্প দিয়ে অনেক কিছু দিয়ে অর্পণ করে আমরা পুজো করে দেয়, কিন্তু সে মা কথা বলতে পারে না। কি হলো না হলো সেটাও কিন্তু বোঝা যায় না, কিন্তু জানত মায়ের পুজো করলে সাথে সাথে যে ফল, যে আশীর্বাদ, যে আদর্শ পাওয়া যায় সেটা নিজেরাই প্রমাণ করে নিতে পারবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি। উপস্থিত আছেন আমার গুরুদেব মঙ্গলানন্দজি মহারাজ, মাতাজি, প্রণাম প্রণাম প্রতি পবন মহারাজজি। যাদের আদর্শে আদর্শিত হয়ে আমি এই আশ্রমের এই কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছি, তোমাদেরকে আমার প্রণাম। গৌতম বাবু বলছিলেন যে দক্ষিণবঙ্গে আমরা এটা শুরু করেছি, উত্তরবঙ্গে মহারাজ আজ 20 বছর 24 বছর ধরে তিনি কাজ করছেন। আর আমাদের মহারাজ এবং আমাদের এটাই প্রথম টিম হচ্ছে বৃদ্ধাশ্রম কেন থাকবে? যে মা জন্ম দিয়েছে, যে মা পৃথিবীর আলো দেখিয়েছে, যে মা সমাজ করছে, তার সন্তানরা তার মাকে কেন বৃদ্ধাশ্রমে পাঠাবে? আর আমাদের প্রতিবাদ ওই জায়গাতে, আমরা চাইছি সমাজে সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন, হাত পাড়া। কোন বৃদ্ধাশ্রম থাকবে না, মায়েদের জায়গা হবে সন্তানদের। আমার সহস্র সহস্র কোটি প্রণাম। আমি কি বলবো, আমার বলার ভাষা, জ্ঞান, বোধগম্য কিছুই নেই, কারণ সত্যি আমি অবক। আমাকে সমাজের লোক নাম দিয়েছে পাগলা বাবা। পাগলা বাবা বলে উত্তরবঙ্গে সবাই জানি। সত্যি আমি পাগল, আমি বলার মতো ভাষা নেই। আমি বসে বসে চিন্তা করছি যে আমি কোন মায়ের বর্ণনা করব আর কোন বাবাদের বর্ণনা করব, যাদেরকে কেবলমাত্র স্বার্থের কথা বলছি, যে দেশের রক্ষক। কি বলছি আমরা, এই বলাতেও আমাদের যেন একটু নিজেদের লজ্জা বোধ হচ্ছে না। ওনাকে রক্ষক বলে আমি ওনাকেই অপমান করছি, মানে উনি রক্ষা করেছে বলে আজকে মঞ্চে দাঁড়িয়ে তাকে বাবা বলে স্বীকার করে তার গলায় একটা উত্তরীয় ধরিয়ে দিয়ে একটু ফুল ছিটিয়ে আমি তাকে বলছি সে অজস্র রাত্রি জেগেছে আর আমরা অজস্র রাত্রি নিশ্চিন্তে ঘুমিয়েছি। তাহলে আমি স্বার্থের কারণে আজকে তাকে মঞ্চে ডেকে পুজো করছি। সত্যি আমরা স্বার্থপর। এইভাবে তো আমাদের দেশে, আমাদের এই ভারতবর্ষকে বলছে মনি ঋষির দেশ, এই ভারতবর্ষকে বলছে তীর্থভূমি, এই ভারতবর্ষকে বলছে পুণ্যভূমি, এই ভারতবর্ষকে বলছে মাতৃভূমি। তাহলে এই ভারতবর্ষের মাটিতে কি করে এত সর্বনাশ, কি করে এত হানাহানি, কি করে এত বিশৃঙ্খলা, কি করে নতুন করে আমাকে জাগাতে হচ্ছে মায়েদের সম্মান, বাবাদের সম্মান? এটা তো উচিত নয়। কারণ এই দেশে সবার আগে যে মা আমাদের জন্ম দিয়েছে, যে মার কথা বলার ব্যাখ্যা করার মতো জায়গা আমার কাছে নেই। কারণ পৃথিবীতে স্বয়ং ভগবান মাকে কেন্দ্র করে এসেছে, আর সেই ভগবানকে আমরা আলোচনা করছি। সেই ভগবানকে, কোন ভগবানকে? সেই মাটির মূর্তিকে, পাথরের মূর্তিকে, সোনার মূর্তিকে, রূপার মূর্তিকে আমরা পুজো করছি। সেখানে কত রকমের রান্না করে মায়েদের সামনে আর সেই মূর্তির সামনে গিয়ে আমরা চোখের জল ফেলছি। এসো মা এসো, তুমি খাও মা খাও বলে চোখের জল ফেলছি। আর আমাদের মতো কিছু পূজারী, পণ্ডিত, গুরু, গোসাই, পূজারী, মহন্ত মহারাজ, তারা কি করছে? চোখের জল ফেলছে। এসো খাও 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 করে। আর তারা ভাবি, আর সেই ভাব দেখে সমাজের লোক হাত তালি দিচ্ছে, বলছে বাহ মহারাজ কি উত্তম কাজ করছে, দেখো কি কাজিয়ে ভাসাচ্ছে পুজো মণ্ডপ। কিন্তু না, সেই মতো খেতে পারে না। সেই মা তো জানি না তার মধ্যে লঙ্কা বেশি হয়েছে না কম হয়েছে, সেই মা তো জানি না তার মধ্যে নুন ঠিক হয়েছে না হয়নি, সেই মা তো জানে না সেটা খাওয়ার উপযুক্ত কিনা। কিন্তু যে মা খেতে পারে, যে মা খেয়ে বলতে পারবে যে বাবা এর মধ্যে লবণ হয়েছে কি হয়নি, সুস্বাদ হয়েছে না, ভালো হয়েছে না
বলে স্বীকার করছি না। আমার মা আমাকে যদি বলে বাবা আমাকে একটু জল দে, আর এই জলটা যদি দিনে 4 বার চায়, তো লাস্ট বারে আমি মাকে বিরক্ত হচ্ছি, মা তুমি সকাল থেকে আমার থেকে জল চাচ্ছ, কেন তুমি নিয়ে খেতে পারো না? অথচ এই মা কতবার আমার শরীরে জল দিয়েছে, মুখে জল দিয়েছে, আমাদের বড় করেছে, আমরা সেটা ভুলে যাচ্ছি। আমরা নিজের মা বাবাকে জল না দিয়ে
शांति ओम गुरु शांति ओम प्रकृति शांति ओम सूर्य शांति ओम चंद्र शांति ओम प्रकृति शांति ओम सर्व शांति नमस्ते। সনাতন ধর্মীয় রীতিনীতি এবং সমাজ জীবনে পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা দেশপ্রেম জাগ্রত করতে এই ভিডিওটিকে সমর্থন করবেন, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে যতটা পারবেন সমাজের মধ্যে বিস্তার করবেন। ভালো থাকবেন। নমস্কার।